الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم عصابتان من أمتي أحرزهما الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى بن مريم عليهما السلام وفي رواية أخرى عن أنس عن النبي صلى الله عليه وسلم قال جاهدوا المشركين بأموالكم وأيديكم وألسنتكم صدق رسوله النبي الكريم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা ইতিমধ্যে আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম মুবারকবাদ এবং যারা পরবর্তীতে আসবেন এবং দেখবেন তাদের সবাইকেও আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আহলান সাহলান মারহাবা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী
বেশ কয়েকদিনে আমার কাছে বেশ কিছু দিনী ভাই প্রশ্ন উত্থাপন করেছেন, গজওয়াতুল হিন্দ কি এবং কবে হবে? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করার সাথে গজওয়াতুল হিন্দের কোনো সম্পর্ক আছে কি না, বা পলায়ন করার মাধ্যমে গজওয়াতুল হিন্দের কোনো সম্ভাবনা দেখা দিয়েছে কি না, দিবে কি না। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, প্রথমে আমাদেরকে একটি বিষয় জানতে হবে যে আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেছেন, যে আয়াতটি আমি তিলাওয়াত করেছি সূরা নিসার ৭৪ নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জীবনকে বিক্রি করে দিয়েছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দিনের করে জেহাদ করে বিজয়ী হওয়া এবং শাহাদত বরণ করা সমান কথা। বিজয়ী হয়ে যদি গাজী হয়েও দুনিয়াতে বেঁচে থাকে, তাহলে তারা ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। আর যদি তারা শাহাদত বরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাসাওফা নুতিহি আজরান আযীমা, তাদের জন্য আজরে আজিম অর্থাৎ মহা পুরস্কার তাদের জন্য রয়েছে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের ১৭২ নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইসতাজাবুল্লাহ ওয়ার রাসূল মিন বাদি মা আসাবাহুমুল কারহ লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকু আজরুন আযীম। যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুমিন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে জেহাদ করে, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে যুদ্ধ করে, তারা যদি বিজয়ী হয় অথবা তারা যদি পরাজিত হয়ে শাহাদত বরণ করে, তাদের অন্তরে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে বয় থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আজরুন আজিম, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আমরা এই দুইটি আয়াত থেকে যে বিষয়টি শিক্ষা হিসেবে গ্রহণ করতে পারি, সেটি হচ্ছে মুসলমানদের জীবন এবং মৃত্যু, মুসলমানদের ত্যাগ তিতিক্ষা সব কিছুই আল্লাহর জন্য হয়ে থাকে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছুই আমার রব্বুল আলামিনের জন্য। এই প্রেক্ষাপটে আমরা এটা বলতে পারি যে মুসলমানের জীবন, মুসলমানের মুমিনের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের বিনিময়ে আগেই আমরা বিক্রি করে দিয়েছি। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, যদি আমরা নেক আমল করতে পারি, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা থাকবে, এর বিনিময়ে আমরা জান্নাত পাবো। আর যদি দুনিয়াতে আমরা নেক আমল করতে না পারি, তাহলে এর পরিণতি আমাদের জন্য ভয়াবহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমাদেরকে বাঁচতে হবে আল্লাহর জন্য, আমাদেরকে মরতেও হবে আমার জন্য। আমি আশা করি সুন্দর মতামত পাবো। ইতিমধ্যে আমার সাথে যুক্ত হয়েছেন জনাব সুহেল রানা, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু জানিয়েছেন। সবচাইতে আমি ধন্য মনে করছি নিজেকে আমাদের বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর হরিশাম মজাহিরুল উলুম মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম হযরত মাওলানা সাদউদ্দিন হাফিজাহুল্লাহ আমার সাথে যুক্ত হয়েছেন। মাশাআল্লাহ, হুজুরের নেক হায়াত কামনা করি
আমিও আপনার এবং আপনার সাথে যারা দিনী সহযোগী আছেন আপনাদের নেক হায়াত কামনা করি। আরও যুক্ত হয়েছেন এম.এ. রহমান, ওয়ালাইকুম আসসালাম জানিয়েছেন, জাযাকুমুল্লাহু তাআলা খায়রা ফিদ দারাইন। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আমার আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে গজওয়াতুল হিন্দ নিয়ে, এবং আমাদের দেশের সাবেক দীর্ঘ 15 বৎসরের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলায়ন করে ভারতে গিয়ে আশ্রয় নেওয়ার মধ্য দিয়ে গজওয়াতুল হিন্দের সূচনা হওয়ার সম্ভাবনা আছে কিনা। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের হাদিস এবং কোরআনে করিমের আয়াত থেকে আমরা যেটুকু জানতে পারি, বর্ণ বৈষম্য, ভৌগোলিক সীমানা নির্ধারণের মধ্য দিয়ে কোনো মানুষের মর্যাদা বৃদ্ধিও হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বড় ভৌগোলিক দিক থেকে বড় দেশ বিবেচনা করে অথবা জাতিভেদে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের মর্যাদা বৃদ্ধি করেন না। মানুষের মর্যাদা বৃদ্ধির দুইটি স্তর। প্রথম স্তর হলো মান আমানা বিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনবে। মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রসুলের উপরে ঈমান আনবে, রসুলদের উপরে ঈমান আনবে এবং আল্লাহর প্রেরিত আসমানি কিতাবাদের উপরে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই সম্মানী এবং মর্যাদাশীল হিসেবে গণ্য করবেন। এরা বাংলাদেশের না পাকিস্তানের, ভারতের না আফগানিস্তানের, এশিয়ার না ইউরোপের না আফ্রিকার না আমেরিকার, এটা আল্লাহর কাছে কোনো দর্তব্য বিষয় নয়। আল্লাহর কাছে দর্তব্য বিষয় হলো প্রথম স্তরে মান আমানা আও মান কাফারা, যে ঈমান আনবে সে আল্লাহর কাছে নৈকট্য লাভ করবে, আল্লাহর কাছে মর্যাদা লাভ করবে, আর যে ঈমান আনবে না সে আল্লাহর কাছে কোনো মর্যাদা লাভ করবে না। ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা লাভের স্থান, মর্যাদা লাভের বিষয় হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে মহিমান্বিত হওয়ার, গৌরবান্বিত হওয়ার, মর্যাদার স্থানে সমাসীন হওয়ার হাতিয়ার বা মাধ্যম হচ্ছে একমাত্র তাকওয়া। তা আমরা বুঝতে পারলাম ভৌগোলিক সীমানা নির্ধারণ করে আমেরিকার হিসাবে বা আফ্রিকার হিসাবে অথবা ভারতবর্ষের হিসাবে অথবা ইউরোপিয়ান হিসাবে আল্লাহর কাছে মর্যাদার কোনো ভেদাভেদ নেই। আল্লাহর কাছে মর্যাদার আসন হচ্ছে, মর্যাদা লাভের বিষয় হচ্ছে, মাধ্যম হচ্ছে ঈমান, এবং ঈমান যারা গ্রহণ করবে তাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদার বিষয় হচ্ছে তাকওয়া। সুতরাং আমরা বাংলাদেশের হই, পাকিস্তানের হই, আমেরিকার হই, ভারতের হই, আল্লাহ রাব্বুল আলামিন কাকে মর্যাদা দিবেন, উচ্চাসনে বসাবেন, কার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ বেশি হবে, তার মান নির্ণয় হবে তাকওয়ার উপরে, ঈমানের উপরে। আমরা ভৌগোলিক দিক থেকে ভারতবর্ষের অধিবাসী, দক্ষিণ এশিয়ার অধিবাসী। এই এশিয়ার ভারতবর্ষ সম্পর্কে মূলত সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন এই সম্পর্কে আমরা অনেকেই ওয়াকিফাল নয়। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টি স্থানের বৈশিষ্ট্য রয়েছে। 5টি স্থানের বৈশিষ্ট্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়। এর মধ্যে প্রথম স্থান হচ্ছে মক্কা নগরী। যেমন কোরআনে করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বালাদে আমিন বলতে মক্কা নগরীকে বুঝিয়েছেন। মক্কা পৃথিবীর আদি স্থান এবং এখানে বাইতুল্লাহ শরীফ অবস্থিত, এবং সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের জন্মস্থান হচ্ছে এই মক্কা নগরী। এই হিসাবে আল্লাহর কাছে পৃথিবী নামক গ্রহের সবচাইতে সর্বাধিক বৈশিষ্ট্যমণ্ডিত, আল্লাহর কাছে প্রিয় জমিন হচ্ছে মক্কা নগরী। দ্বিতীয় নম্বর,
আসমানি 4টি গ্রন্থ, কোরআন সহ 4টি গ্রন্থ এবং বিভিন্ন সহিহতে রয়েছে যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মক্কায় জন্মগ্রহণ করবেন ঠিকই, কিন্তু মক্কার কাফির ও মুশরিকদের নির্যাতনের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাবেন। এই মদিনায় হিজরত করে যাওয়ার কারণে মদিনা স্থানটি মদিনাতুন নবী হিসাবে মদিনা শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দ্বিতীয় পবিত্র স্থান। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রিয় স্থান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম শাম এলাকাতে স্থহর করেছেন। শাম বলতে সিরিয়া, জর্দান এবং ফিলিস্তিনকে বোঝানো হয়। ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তামাম আম্বিয়া কেরামকে নিয়ে ইমামতি করেছেন মেরাজের সময়ে, এবং এই ফিলিস্তিনে লক্ষাধিক, একটি নির্ভরযোগ্য তথ্য মতে 70,000 আম্বিয়া কেরামের মাজার রয়েছে শুধুমাত্র বাইতুল মুকদ্দাসের আশপাশ এলাকাতে। সুবহানাল্লাহ। আজকে আমরা প্রায় 200 কোটি মুসলমান থাকা অবস্থায় পাখির মতো নির্দ্বিধায় নিঃসংকোচে হায়নার মতো ইসরায়েল এই মুসলিম এলাকাগুলোকে এবং মুসলমানদেরকে নির্দ্বিধায় মেরে ফেলছে। কিন্তু দুনিয়ার তাবত পশ্চিমা শক্তি, এমনকি মধ্যপ্রাচ্য এবং এশিয়ার মুসলিম দেশগুলো নিজেদেরকে শাসক দাবি করেও চুপ বসে আছে ইসরায়েলের ভয়ে। অথচ শুধু বাইতুল মুকদ্দাসের আশেপাশে 70,000 আম্বিয়া কেরাম ঘুমিয়ে আছেন, যাদের মধ্যে বনি ইসরায়েলের নবী বেশি আছেন। নির্দ্বিধায় নির্বিঘ্নে বিনা বাধায় ইসরায়েল জঘন্যতম সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনো মুসলমান শাসক, মানবতার ফেরিওয়ালা পশ্চিমা শাসক গোষ্ঠী তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে ভয় পাচ্ছে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাম এলাকা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পৃথিবীর মধ্যে একটি প্রিয়তম স্থান। তারপর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেছেন ভারতবর্ষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি বৈশিষ্ট্যমণ্ডিত স্থান। আপনারা যারা আমার বাসার ভাষা বইটি পড়েছেন, সেখানে আমি প্রমাণ করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী নামক গ্রহে মাটি সৃষ্টি করেছিলেন, অর্থাৎ স্থলভূমি সৃষ্টি করার সময়ে মক্কা শরীফের পরে বাংলাদেশের সিলেট, নোয়াখালী এবং শ্রীলঙ্কা, বার্মার আরাকান হয়ে শ্রীলঙ্কা, এই মেপের এই কুনাকুনি আড়াআড়ি স্থানগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সৃষ্টি করেছিলেন। এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ভারতে প্রেরণ করেছিলেন। ভারতের স্মরণদ্বীপ খ্যাত তথা বর্তমানে যেটা শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কাতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আদি মানব প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভারতবর্ষে প্রেরণ করেছিলেন। এই ভারতবর্ষের আরেকটি বৈশিষ্ট্য হলো পৃথিবী নামক গ্রহে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যখন অবতীর্ণ হন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ভারতবর্ষের স্মরণদ্বীপে এসেছিলেন, যেটাকে বর্তমানে শ্রীলঙ্কা বলা হয়। ভারতের বৈশিষ্ট্য হওয়ার আরেকটি কারণ হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যে পাথর নিয়ে এসেছিলেন হাজরে আসওয়াদ, সেই হাজরে আসওয়াদ সর্বপ্রথম এই পৃথিবী নামক গ্রহের ভারতবর্ষে আসে। জান্নাত থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে গাছের পাতা এবং কিছু বীজ নিয়ে এসেছিলেন, এইগুলো প্রথমে এই পৃথিবী নামক গ্রহের ভারতবর্ষে
ছিটিয়ে ফেলেছিলেন। এজন্য জান্নাতি অনেকগুলো ফলের মধ্যে কিছু ফল ভারতবর্ষে পাওয়া যায়, আরবের তায়েফে পাওয়া যায়, কিন্তু ভারতবর্ষে সর্বপ্রথম জান্নাতি পাথর এবং জান্নাতি গাছের পাতা এসেছিল। এই কারণে ভারতবর্ষ আল্লাহ রব্বুল আলামিনের কাছে বৈশিষ্ট্যমণ্ডিত একটি এলাকা। পাঁচ নম্বর হচ্ছে ভারতের বৈশিষ্ট্যের 5 নম্বর কারণ হচ্ছে আখেরি পয়গম্বর সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম দুনিয়াতে আসার পর সবচাইতে বেশি সম্পর্ক রসুলের জামানায় এবং তৎপরবর্তীতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জামানায় সবচাইতে বেশি নিগুড় সম্পর্ক ছিল ভারতবর্ষের সাথে। এবং তৎকালীন সময়ে ভারতের শাসক রাজা শশাঙ্ক রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের আগমন সংবাদ শুনে অত্যন্ত আক্ষেপ করেছিলেন এবং শ্রদ্ধার সাথে অন্তরে তাকে লালন করতেন। এজন্য ভারতবর্ষের একটি বৈশিষ্ট্য রয়েছে পৃথিবী নামক গ্রহে, যে কয়েকটি স্থান বৈশিষ্ট্যমণ্ডিত, এর মধ্যে ভারতবর্ষ একটি। এই কথাগুলো আপনারা পাবেন মুস্তাদরাকে হাকিমের 3994 নম্বর হাদিসে, সহিহ ইবনে খুজাইমার 2792 নম্বর হাদিসে এবং আখবারে মক্কার 23 নম্বর হাদিসে এই ভারতবর্ষের ফজিলত সম্পর্কিত এবং পৃথিবী নামক গ্রহের বৈশিষ্ট্যমণ্ডিত জায়গাগুলোর নাম আপনারা খুঁজে পাবেন। প্রশ্ন রইল, গজওয়াতুল হিন্দ কি? গজওয়াতুল হিন্দের কথা হাদিসে এসেছে, এজন্য আমরা বারবার গজওয়াতুল হিন্দের কথা বলি এবং অনেকে এর অপব্যাখ্যাও করেন। অনেকে কথায় কথায় বুঝেন, মনে করেন যে এই মনে হয় গজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেল। আসলে বিষয়টা তেমন নয়, বিষয়টা অত্যন্ত ভয়াবহ। যেমন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম একটি হাদিসে বলেছেন আসাবাতানি মিন উম্মতি, আমার উম্মতের 2টি গ্রুপ আছে, 2টি দল আছে। আহরাজাহুমুল্লাহু মিনান নার, যে 2টি দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন। এর মধ্যে একটি দল হচ্ছে তাগাজ্জুল হিন্দে, যারা গজওয়ায়ে হিন্দে শামিল হবে। ওয়া আসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, আরেকটি দল হচ্ছে যারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কাফির মুশরিকদের সাথে যুদ্ধ জিহাদে অংশগ্রহণ করবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে মুক্তি ঘোষণা করেছেন। সহজ অর্থে সুনানে নাসাই, ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহির লেখা আল মুস্তাবা কিতাবের 3175 নম্বর হাদিসে এই হাদিসটি এসেছে। আল্লাহর রসুল বলেছেন 2 গ্রুপ মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে অগ্রিম মুক্তি ঘোষণা দিয়েছেন। এর মধ্যে একটি দল হচ্ছে যারা গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে তারা, আর আরেকটি দল হচ্ছে যারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাম যখন আবার আবির্ভূত হবেন, আবার যখন দুনিয়াতে আসবেন, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কাফির মুশরিকদের দমনে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি ঘোষণা দিয়েছেন, অর্থাৎ তারা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আরো বলেছেন, কিতাবুল জিহাদ বাবে উজুবুল জিহাদ, সুনানে নাসাইর একটি অধ্যায় আছে কিতাবুল জিহাদ বাবে উজুবুল জিহাদ। এই অধ্যায়ের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আনাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আইদিকুম ওয়া আলসিনাতিকুম। এখানে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন গজওয়ায়ে হিন্দের জিহাদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এই হাদিসটা গজওয়াতুল হিন্দ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহিদুল মুশরিকিন, কাফির। এই হাদিসের মধ্যে কাফিরের কথা আসেনি, কাফির বলা হয়নি, মুশরিকিন বলা হয়েছে। বস্তুত বর্তমান পৃথিবী নামক গ্রহে সবচাইতে সর্বাধিক মুশরিকদের অবস্থান হচ্ছে ভারতবর্ষে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মুশরিকদের জেহাদের ব্যাপারে কি করো, মুশরিকদের সাথে তোমরা জেহাদ করো, বি আমওয়ালিকুম ওয়া আইদিকুম ওয়া আলসিনাতুকুম, তোমাদের মাল দিয়ে, তোমাদের হাত দিয়ে অর্থাৎ জান দিয়ে ওয়া আলসিনাতিকুম এবং তোমাদের মুখ দিয়ে, অর্থাৎ সর্বাত্মকভাবে মুশরিকদের সাথে তোমরা জেহাদ করো এবং এই জেহাদের ব্যাপারে সতর্ক থাকো। ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি এবং ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সহ অনেক মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় যে কথাটি বলেছেন, অর্থাৎ গজওয়াতুল হিন্দের যুদ্ধের ব্যাপারে তোমরা অসতর্কতা অবলম্বন করো না এবং যখন তখন যা তা এ নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ দিও না। গজওয়াতুল হিন্দ হবে, যখন গজওয়াতুল হিন্দ হবে এই সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তাদেরকে 3টি স্তরে বিভক্ত করেছেন। একটি স্তর হলো যারা মুশরিকদের বিরুদ্ধে সর্বাত্মক জেহাদে অংশগ্রহণ করবে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন। আরেক দল সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা মুমিন হবে, মুসলমান হবে, কিন্তু তারা গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে না, পালিয়ে বেড়াবে। হিন্দুস্তান এবং মুসলমানদের ব্যাপারে আলোচনা আসলে তারা সব সময় ভারতবর্ষের তথা হিন্দুস্তানের পক্ষাবলম্বন করবে। হিন্দুস্তানের পক্ষে কিছু কথা বললেই সেটা ইসলামের পক্ষে হোক না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে হোক, সেটাকে তারা পাকিস্তানি বানিয়ে ফেলবে। হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় বলেছেন গজওয়াতুল হিন্দের আগে ভারত গোটা পাকিস্তানকে মিসমার করে দেবে, মাটির সাথে মিশিয়ে দেবে। অর্থাৎ ভারত পাকিস্তানকে ধ্বংসযজ্ঞ যখন করে ফেলবে তখন 3য় বিশ্বযুদ্ধ চলবে। এই 3য় বিশ্বযুদ্ধের সময় যখন পাকিস্তানের বিশেষত কাশ্মীর এবং এবটাবাদ এলাকা যখন ভারতবর্ষ পাকিস্তানের ধ্বংস করে ফেলবে তখন বিশ্বে 3য় বিশ্বযুদ্ধ চলবে এবং এই 3য় বিশ্বযুদ্ধের এক অংশ হবে গজওয়াতুল হিন্দ। পাকিস্তানকে ধ্বংস করার প্রেক্ষাপটে এতদ অঞ্চলের মুসলমান ভারতবর্ষের সাথে যুদ্ধে বাঁধতে বাধ্য হবে। এই যুদ্ধের পরিণতি সম্পর্কে সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেছেন 1/3 মুসলমান শাহাদত বরণ করবে। সুবহানাল্লাহ, 1/3 মুসলমান শাহাদত বরণ করবে, আরেক অংশ মুসলমান যুদ্ধ থেকে পলায়ন করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যারা সব সময় ভারতের পক্ষাবলম্বন করবে ধর্মীয় ব্যাপারে তারা, এবং ভারতের সাথে গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করে যখন যারা মুনাফিকের পরিচয় দিয়ে যুদ্ধ থেকে পলায়ন করবে এই 2 গ্রুপ মানুষ জাহান্নামে যাবে। আর যারা ভারতের সাথে যুদ্ধ করে বিজয়ী হবে তাদের সংখ্যা খুব কম থাকবে, কিন্তু তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হবে। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আজকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যদি ইসলামের কথা বলি, মুসলমানদের কথা বলি, জেহাদের কথা বলি, কোরআন তিলাওয়াতের কথা বলি, আমাদের সবাহি মক্তবের কথা বলি, ভার্সিটি, ইউনিভার্সিটি, কলেজ বিশ্ববিদ্যালয়ে স্কুলগুলোতে যদি আমরা ধর্মীয় শিক্ষার কথা বলি, একদল মানুষ আমাদেরকে ঠেলে পাকিস্তানে পৌঁছিয়ে দেয়। এটাই হচ্ছে গজওয়াতুল হিন্দের সূচনা। ব্যক্তি হাসিনা, ব্যক্তি আওয়ামী লীগ, কোনো ব্যক্তির কথা আসেনি, এসেছে এটা
যারা কোথায় কোথায় ইসলামের পক্ষে কথা বললে, কোরআনের কথা বললে, রসুলের কথা বললে তাদেরকে ঠেলে পাকিস্তান পাঠিয়ে দিবে, তারাই হচ্ছে গজওয়াতুল হিন্দের বিপরীত শক্তি। আর যারা ইসলামের পক্ষে কথা বলবে তারা হচ্ছে গজওয়াতুল হিন্দের বিজয়ী শক্তি, তারা জান্নাতের যাবে এবং জাহান্নাম থেকে তারা মুক্তিপ্রাপ্ত দল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের এই হাদিস বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই গজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট তৈরি হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েলের হায়ানাবাদী হিংস্র আচরণ ফিলিস্তিনের সাথে, লেবাননের সাথে, এবং আরও বিশ্বের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট আমাদেরকে এটা স্মরণ করিয়ে দেয় যে তৃতীয় বিশ্ব অত্যাসন্ন। আর তৃতীয় বিশ্ব অত্যাসন্নের মানেই হচ্ছে গজওয়াতুল হিন্দ আমাদের সামনে। এই গজওয়াতুল হিন্দের সময়ে যারা ইসলামের বিপক্ষ শক্তির সাথে আর মুশরিকদের বিপক্ষ শক্তির সাথে হাত মিলাবে আর ইসলামী শক্তির বিপক্ষে তাদের ভূমিকা রাখবে, তারা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের দুশমন, তারা হচ্ছে চির জাহান্নামী। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জাহান্নামী দল বলেছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই হাদিস দুটির ব্যাপারে অনেক মুহাক্কিক মুহাদ্দিসিনে কেরাম অনেকে আবার বলেছেন যে গজওয়াতুল হিন্দ মূলত শেষ হয়ে গেছে। যেমন আল বেদায়া ওয়ান নেহায়া এবং আল ইকদুস সামিন ফি ফুতুহিল হিন্দ এবং আহলে হাদিস আন্দোলন, এই তিনটি গ্রন্থের বিবরণে বোঝা যায় গজওয়াতুল হিন্দ শেষ হয়ে গেছে। যেমন তারা বলেছেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে 15 হিজরি সনে ভারত অভিযান হয়েছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে 41 থেকে 60 হিজরির মধ্যবর্তী সময়ে ভারতে অভিযান হয়েছে। 93 হিজরি সনে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের আমলে 86 থেকে 96 হিজরি সনে ভারত তথা হিন্দুস্তান অভিযান হয়েছে এবং এতে মুসলমানরা বিজয়ী হয়েছেন। 5ম শতাব্দীতে আবার গজনির সুলতান মাহমুদ ভারতবর্ষে অভিযান চালিয়ে সেখানকার মন্দিরগুলোতে যত মূর্তি ছিল, প্রতিমা ছিল, সবগুলো ভেঙ্গে চুরমার করে সেখানে ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন। আমাদের প্রশ্ন হলো, এই যে ঐতিহাসিক বর্ণনাগুলো, বিবরণগুলো যারা দিয়ে বলেছেন গজওয়াতুল হিন্দ শেষ হয়ে গেছে, মিশকাতুল মাসাবিহ এবং সুনানে আবু দাউদের একটি হাদিসে এই বিবরণগুলোর সত্যতা পাওয়া যায় না। মিশকাত এবং আবু দাউদের এই হাদিস দ্বারা তাদের এই বিবরণগুলোকে খণ্ডন করা যায়। মিশকাতের একটি হাদিসে আছে যেটি আবু দাউদ বর্ণনা করেছেন, ওয়ান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আল মাহদি মিন উজরাতি মিন আওলাদে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অর্থাৎ হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন যে ইমাম মাহদি খ্যাত যিনি আসবেন তিনি আমার বংশধরের মধ্যে, বিশেষত হযরত আওলাদে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আওলাদের মধ্য থেকে হবেন। এবং আরেকটি বর্ণনায় দেখা যায় ভারতবর্ষের মুসলমানরা গজওয়াতুল হিন্দে বিজয় করার পর বিজয় মিছিল নিয়ে সিরিয়ার দিকে যাবেন, ফিলিস্তিনের দিকে যাবেন। সেখানে গিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তারাও যুদ্ধে অংশগ্রহণ করবেন এবং যারা সিরিয়ার থেকে গজওয়াতুল হিন্দে শরীক হয়েছিলেন তারাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জিহাদে অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে হযরত ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে তশরিফ আনবেন। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজ আদায় করবেন এবং হযরত ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের খেলাফতি 7 বছর চলবে। এখন গজওয়াতুল হিন্দের সাথে যদি ইমাম মাহদির আগমন
গজওয়াতুল হিন্দের সাথে যদি হযরত ঈসা ইবনে মারইয়াম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের সম্পৃক্ততা হয়, তাহলে এই যুদ্ধ শেষ হয়নি, এই যুদ্ধ রয়ে গেছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি কথা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আমি শেষ দুটি কথা এটাই বলতে চাই যে আজকে যারা ইসলামী শক্তির ঐক্যের কথা উঠলেই তারা আকীদার প্রশ্ন আনেন, ইসলামী ঐক্যর কথা, ইসলামী শক্তির ঐক্যের কথা আনলেই যখন নিজেদের মুরিদ বেশি না সিলসিলা বেশি না খেলাফতি বেশি না বড় মাদ্রাসার মুহতমিম না বড় মাদ্রাসার পরিচালক দাবি করে নেতৃত্ব নিয়ে আগে কাদা ছুড়াছুড়ি শুরু করে দেন, তারা তো এই হাদিসগুলো পড়েছেন। আজকে আমরা সত্য কথা বললেই আমাদেরকে পাকিস্তান ঠেলে দেয়া হয়। আজ থেকে কয়েক বছর আগে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি পরিষ্কার বলেছিলেন, গাছের গুড়ায় একটু নাড়া দিলে এই ভারতের মামার বাড়ি গিয়ে আশ্রয় নেবে। আল্লাহর বন্দা দুনিয়াতে আজ নেই, মারা যাওয়ার 1 বছরের ভিতরেই গাছের গুড়াতে নাড়া মারার সাথে সাথে ঠিকই ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। সেখানে আশ্রয় নিয়ে উনি যে খুব সুখে আছেন তা নয়, তবে আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি এবং শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এজন্য যে আর যদি উনি 24 ঘন্টা বাংলাদেশে অবস্থান করতেন তাহলে হয়তো উনিও জীবিত থাকতেন না, বাংলাদেশের আরো কয়েক হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় নিতে হতো। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, নীরবে নিবৃতে উলামায়ে কেরামের খেদমতে আমার আরজ, আপনারা চিন্তা করে দেখেন, হেফাজতে ইসলামের সময়ে আপনারা একটি রাত ময়দানে অবস্থান করতে পারেননি, টিকে থাকতে পারেননি, পরের দিন টিকে থাকতে পারেননি। আজকে আমি সুস্পষ্ট বলছি কথাটা, হেফাজতে ইসলামের নেতাদের কাছে আমাদের পক্ষ থেকে, মিডিয়া বা গণমাধ্যমের পক্ষ থেকে, আমি ব্যক্তি বলছি না, পক্ষ থেকে দিক নির্দেশনা ছিল শাহবাগে কিছু থাকেন এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে বড় বড় মূলে অবস্থান নেন যাতে সরকারকে অচল করা যায়, দেশ যাতে অচল করা যায়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, কিছু উদীয়মান নেতা নিজেদের নেতৃত্ব জাহির করার জন্য, নিজেদেরকে প্রকাশ করার জন্য তারা শাহবাগে সবাই জমায়েত হলেন। কেউ বা বিরিয়ানি খেয়ে হেলিকপ্টারে চলে গেলেন, কেউ বা আমেরিকার টিকিট কেটে বিমানবন্দর থেকে আমেরিকা চলে গেলেন। আর মাহমুদুর রহমানের মতো সাংবাদিক তার সমস্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ করে অমানবিক নির্যাতন সহ্য করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন। গতকালকে বা পরশুদিন মাহমুদুর রহমান সাহেব দেশে এসেছেন, তাকে বীরের বেশে, রাজার বেশে ফুলের তুলা দিয়ে দেশের মানুষ বরণ করেছে। কোথায় হেফাজতে ইসলাম? আজ হেফাজতে ইসলামের নাম শুনলে মানুষে ভয় পেয়ে যায়, আর কিছু বললাম না। কিন্তু আজ বীরের বেশে মাহমুদুর রহমানকে সম্বর্ধনা দিয়ে এয়ারপোর্ট থেকে নেওয়া হয়েছে। হেফাজতে ইসলাম ময়দানে টিকতে পারেনি, অপরিপক্ক আত্মপ্রকাশের প্রতিযোগিতায় লেগে, নিজেদেরকে জাহির করার উদ্দেশ্যে লেগে গিয়ে টিকে থাকতে পারেনি। আমাদের দেশের তরুণ যুব সমাজ সুপরিকল্পিতভাবে পরিপক্ক আন্দোলনের মাধ্যমে দেশে তাদেরকে উৎসর্গ করে দেশের তরে একটি বিজয় এনে দিয়েছে। এই বিজয় কয়দিন থাকবে সেটা বোঝা মুশকিল। চতুর্দিকে শকুনের দৃষ্টি পড়েছে, ষড়যন্ত্রের জাল বিস্তার করা হচ্ছে। এই প্রেক্ষাপটে যদি আপনারা নিজেদেরকে প্রকাশ করার জন্য, আত্মপ্রকাশ করার জন্য, বুজুর্গিয়ত প্রকাশ করার জন্য, আকীদার ফেরি দেওয়ার জন্য যদি আগে ঐক্য না করে, আগে দেশের হাল না ধরে, শুধুই মাত্র নিজেদেরকে হক্কানিয়তের ঠিকাদার হিসাবে প্রকাশ করে ঐক্যের পথে বাধা সৃষ্টি করেন, তাহলে আমাদের জন্য যে দিন অপেক্ষা করছে সেই দিন হয়তো আমরা কাটিয়ে উঠা আমাদের জন্য সম্ভব নাও হতে পারে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, দেশের মানুষকে হেফাজত করুন, ইসলামের বুলন্দি নসিব করুন, ইকামতে দিন, ইসলামী আন্দোলন করে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন দেশের মানুষকে হেফাজত রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।